মায়ের অসুস্থ বা অলস থাকলেও সংসার থেমে থাকে না, কারণ ভালোবাসা দিয়ে চলতে থাকে এই জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর আশীর্বাদের মধ্যে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে সকাল থেকে ভিডিওটি করতে পারিনি, আজকে যেন কেমন অলস অলস লাগছিল, তাই একটু দুপুর থেকে শুরু করেছি। প্লেটগুলো ছিল সকালে খাওয়া দাওয়া করে রেখেছিল, আর এখন আমি এক সাইডে শাকগুলো বেছে নিয়েছি। আমি ভাবছিলাম কি কোনো কাজ তেমন করবো না, তবে দেখি ফ্রিজে এই শাকগুলো ছিল পচে যাবে, তাই চিন্তা করে বাছলাম। আর একটু অলসতার কারণে মনে হচ্ছিল কী করা যায়, তারপর মনে হচ্ছিল কিছু একটা খাই, দেখি ব্যাগে পার্সে খুচরা টাকা আছে নাকি। চেক করে দেখি একটা টাকাও খুচরা নাই। অবশ্য অন্য পার্সে টাকা আছে, তবে এই পার্সে আমি খুচরা টাকা রাখি, কিন্তু কোনো টাকা নাই। তার মানে আমাকে কিছু তৈরি করেই খেতে হবে। অলসতার কারণে ভাবছি বাসায় কিছু করব না, কিন্তু 11টা বাজলে আমার ঠিকই পেটে ডাক দেয়। যাই হোক, এরপরে সকালে কিছু আলু সিদ্ধ দিয়েছিলাম, এগুলো খাওয়া হয়নি, তো ভাবলাম এই আলুগুলো দিয়ে কিছু একটা তৈরি করি। এখন দেখি বেসন অল্প কিছু আছে, যা রমজান মাসে কিনেছিলাম, মাঝে মধ্যে এটা বানিয়েছি, আর এখন এতটুকু আছে, তো সেটা দিয়েই কাজটা সেরে নেব। তো এরপর বেকিং পাউডার কৌটায় খুন্তির পিছন দিয়ে খুলেছিলাম, আর সেটা দিয়েই কাজটা সেরে নিচ্ছিলাম। এখানে হালকা একটু লবণ, ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া, হলুদ আর দেয়নি, শুকনো মরিচ গুঁড়া দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আর বেসনটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন, গুলানো। যাই হোক, এটা সাইডে রেখে এবার আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি শাকটাকেও সিদ্ধ দিতে বসিয়েছিলাম। আর এই যে সব রেডি করে নিয়ে এবার যাচ্ছি বানাতে। তেল কচুলায় বসিয়ে দিয়ে আর এই যে শাক সিদ্ধ করে দিলাম, সেটা আবার নামিয়ে নিলাম। আর কারণ দুপুরে দেরি হয়ে গেলে আবার ওর বাবা খেয়ে যেতে পারবে না। এই তো মাদের যে কতটা অলস দিন পার হয় সেটা মারাই ভালো জানে। আর এই যে দুপুরে রান্নার জন্য এগুলো গুছিয়েছি, মাছ ভিজিয়ে রেখেছিলাম, এই যে ধুয়ে উঠিয়ে নিয়েছি। আর এই যে বাচ্চারা তো আর এগুলো খেতে পারবে না, তাই ওদের নাস্তার জন্য বাঙ্গি ছিল গত দিনের কাটা এক পিস, সেটা বের করে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। আর খেজুরের গুড় দিয়ে সেটাই খাবে। তো আমি এবার খেজুরের গুড় কোথায় রাখছি মনে ছিল না, পরে মনে পড়লো যে মিক্সারের ভিতরে রেখেছি, আর সেটা এখন বের করে আর কি বাচ্চাদের দিব। আর এটা কিন্তু আমাদের বাসার থেকে আমার আম্মু পাঠাইছিল, একদম খাঁটি পিওর খেজুরের গুড়, তো নিচে দানা বেঁধে গিয়েছে। সেটা আমি ফ্রিজে দিয়ে রেডি করে রাখছি যাতে বাচ্চারা নিয়ে খেতে পারে। টেবিলে রাখছি, আমার বড় ছেলেটা বাইরে গেছে পড়ার জন্য, বাসায় এসে ও আর আমার ছোট ছেলে দুজনে একসঙ্গে খাবে। আর এই তো কেটে ঢেকে রাখছি, আর এখন যাব আলুর চপগুলো ভাজি করে নিব। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি টুকিটাকি যে কাজগুলো আছে করে নিচ্ছিলাম। এখন আমি চেক করে দেখছিলাম বেসনটা কতটুকু গরম, মানে তেলটা কতটুকু গরম হয়েছে। আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম ভিডিও দেখছিলাম আমার পাশে থাকবেন প্লিজ। যাই হোক, এই যে এখন আলুর চপগুলো কোট করে নিচ্ছি, আর এখন তেলের ভিতরে দিয়ে ভাজি করে নেব। এই যে একটি টিস্যু পেপার দিয়ে নিয়েছি প্লেটে, আর এর ভিতরেই এখন ভাজি হয়ে গেলে উঠিয়ে নেব। এক ভিডিওতে আসলে পুরো বাসার কাজ কি করি না করি সম্পূর্ণ দেখানো সম্ভব না। এই রান্নার ফাঁকে ফাঁকে কিছু কাজ করে নিই, আর যেহেতু বাচ্চার ঘর সবই ম্যাক্সিমাম এলোমেলো থাকে, তারপরে গুছিয়ে গেছিয়ে চলার চেষ্টা করি। আর এই তো তারপরে যে করি, আর আপনাদের সঙ্গে মাঝে মধ্যে সেটা আবার ছোটো করে শেয়ার করি। এই যে আলু চপ ভাজি হয়ে গেছে, আর এখন এটা খাবো। আমার বড় ছেলে যদি চাই খাবে, আর বাকি যে দুজন ছোট ছেলে আর মেয়ে, ওরা দুজন তার এগুলো খেতে পারবে না, তাই ওরা দুজন বাঙ্গি খাবে। এরপরে রুমে যে দেখি যে রুমের এই অবস্থা করে রেখেছে আমার ছোট ছেলে, বুঝে না অলসতার কি ঠেলা। যাই হোক, এরপরে আমি রুমটাকে গুছিয়ে নিচ্ছিলাম, ওই রুমে ওদেরকে টিভি দেখতে বসিয়ে, আর এই রুমে আমি এসে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই তো রুমটা রেডি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।